হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যা যা রিটটা করতে চাচ্ছেন, যে আপনাদের রেজাল্টটা পরিবর্তনের জন্য, যা আপনাদের বলতে গেলে একটা আপনাদের জন্য খুব একটা সুখবর, যা আপনাকে কিন্তু সাপোর্টিং পেয়েছেন। হ্যাঁ, এখন কী ধরনের সাপোর্টিং কিন্তু পেয়েছেন আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024 যারা বোর্ড করার পরও যাদের রেজাল্টটা পরিবর্তন হয় না, তারা কিন্তু চাচ্ছেন যে আপনাদের যে হাই করে রিড করে যে আপনার রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তারা চাচ্ছে যে তাদের রেজাল্টটা পরিবর্তন করতে, ঠিক আছে। কিন্তু এই নিয়ে কিন্তু তারা আজকে একটা সাপোর্টও পেয়েছে, যে অ্যাডভোকেটে কিন্তু তাদেরকে একটা সাপোর্ট দিয়েছে এবং একটা সুখবর দিয়েছে তাদের রেজাল্টটা নিয়ে। যে তারা বলছে যে আপনাদের যে যারা যারা হাই করে আবেদনটা করলে কিন্তু যে আপনাদের কিছু একটা ভালো কিছু সুফল পাবেন, ঠিক আছে। তার জন্য আমি সরাসরি মুখে বলে লাভ নেই, আমি সরাসরি সেই আপডেটটা প্রকাশিত হয়েছে সেই আপডেটটা সরাসরি দেখিয়ে দিই, ঠিক আছে। দেখলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা কিন্তু প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু সরাসরি যে হাইকোর্ট থেকে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেখানে বলে দিয়েছে, শুধু আসসালামু আলাইকুম, এইচএসসি পরীক্ষা 2024 সংক্রান্ত অকৃতকার্য যারা যারা মনে করেন বোর্ড চেঞ্জ করার পর যাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই তারা মূলত অকৃতকার্য। সেখানে দেখলাম যে এইচএসসি পরীক্ষা 2024 সংক্রান্তে অকৃতকার্য হিসাবে যাদের ফলাফল এসেছে, অর্থাৎ অকৃতকার্যের মধ্যে যাদের ফেল এসেছে, তারা মহামান্য হাইকোর্টে রিট দায়ের করার মাধ্যমে আইনি কার্যক্রম গ্রহণ করার নিমিত্তে আমরা শরণাপন্ন হয়েছি এবং চেম্বারে আসা প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সম্মত রয়েছি। ধন্যবাদ। মানে যে শিক্ষার্থীর পক্ষে যে অ্যাডভোকেট আছে তার নাম হচ্ছে গিয়ে যে মোহাম্মদ তরিকুল উল্লাহ, LLB অনার্স LLM CU, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ঠিক আছে। যে অ্যাডভোকেট আছে তার নাম হচ্ছে গিয়ে যে মোহাম্মদ তরিকুল উল্লাহ, ঠিক আছে। সেখানে যে সরাসরি বলে দিয়েছে যে আপনারা এইচএসসি 2024 রেজাল্ট পরিবর্তন করতে চাচ্ছেন, তার কাছে কিন্তু তারা মানে শিক্ষার্থীর পক্ষে তো একজন অ্যাডভোকেট লাগবে, ঠিক আছে। হাইকোর্টে যদি আপনারা যে কোনো একটা আবেদন করতে চান তাহলে কিন্তু যে আপনাদের কিন্তু একজন কিন্তু অ্যাডভোকেট লাগবে, ঠিক আছে। এবং যে অ্যাডভোকেট সেখানে নাম তো আমি বলে দিলাম, সে অ্যাডভোকেট কিন্তু সরাসরি এখানে বলে দিয়েছে যে আপনাদের যে আমি তো আবেদনটা দেখিয়ে দিলাম তাদের আবেদনে তারা কী লেখছে এবং কী বলছে। যে আপনাদের এখানে বলতে গেলে যে আপনারা যারা 24-এর এই আবেদনটা যারা হাইকোর্টে যারা রিটটা করতে চাচ্ছে, ঠিক আছে, যে মূলত তাদের কিন্তু একটা সুফল পাবে কিন্তু, ঠিক আছে। যেহেতু এখানে অ্যাডভোকেটে কিন্তু তারা সরাসরি এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে অ্যাডভোকেট কিন্তু সরাসরি বলে দিয়েছে আপনাদের তারা সাপোর্ট করতেছে কিন্তু, ঠিক আছে। তার জন্য বলবো আপনার টেনশন করার কোনো কারণ নাই, যেহেতু এখানে আপনার একটা সাপোর্টিং পেয়ে গেছেন, যেখানে অ্যাডভোকেট আপনাদের সাপোর্ট করতে হয় সে কিন্তু ভালো কিছু একটা আসবে। সে কিন্তু যে সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাডভোকেট, ঠিক আছে। যে মোহাম্মদ তরিকুল উল্লাহকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাডভোকেট খুব ভালো একজন মানের হবে, যেহেতু সে সুপ্রিম কোর্টে আছে। সেজন্য আপনার এইচএসসি 2024 যারা আছেন যে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। যেহেতু তারা হাইকোর্টে রিটে আবেদনটা তারা করতে চাচ্ছে, সেহেতু আবেদনটা করুক। করার পর যখন পরে যে আপডেটটা আসবে, যখনই আমরা আপডেটটা পাবো তখন কিন্তু আপনার সামনে ভিডিও আকারে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো, সবার আগে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো। তার জন্য আপনার এইচএসসি 2024 যারা আছেন যে আপনারা একটু মনে করেন একটু মানে গুজবে একটু কান দেবেন না, ঠিক আছে। যে এই ধরনের কিন্তু অনেক ধরনের গুজবে কিন্তু অনেকে ছড়াচ্ছে, ঠিক আছে। তার জন্য বলবো গুজবে কান দেবেন না। আমি যখন ভিডিও যখন আপডেটটা পাবো তখনই কিন্তু আপনার সামনে ভিডিওটা নিয়ে আসার সর্বোচ্চ ট্রাই করবো, ঠিক আছে। আজকে এই চলো আলোচনা। তারপর না পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।